আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমান সময়ে সম্পর্ক নষ্ট হওয়ার মূল কারণ হচ্ছে টাকা ধার দেওয়া। যদিও এটা সওয়াবের কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কাউকে একটা সপ্তাহের জন্য টাকা ধার দেয়, যে পরিমাণ টাকা ধার দিবে ৭ দিন সুযোগ দেওয়ার জন্য এই ৭ দিন ওই পরিমাণ টাকা সদকা করার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় লিখে দিবে। আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন ঋণ দেওয়ার কথা, কর্জে হাসানা দেওয়ার কথা। কাজ ভালো, কিন্তু আমরা এটাকে নষ্ট করে ফেলেছি। যেমন আপনার ভাই বেরাদার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যখন আপনার কাছে টাকা ধার চায়, নেওয়ার সময় মুখ দিয়ে কত সুন্দর সুন্দর কথা বের হয়। আগামী সোমবারের মধ্যেই টাকা ফেরত দেব। টাকা নেওয়ার পর সর্বপ্রথম আপনার নাম্বারটা ব্ল্যাক লিস্ট হয়ে যায়, বা আপনি কল দিলে আর রিসিভ করে না। আর কয়েকশো সোমবার কেটে যায় রে ভাই। বর্তমানে ম্যাক্সিমাম মানুষই এইরকম কমিটমেন্ট রক্ষা করে না। বর্তমান সময়ে টাকা ধার দিলেও দোষ, টাকা ধার না দিলেও দোষ। না দিলে বলে যে একেবারে নামাজি, মোত্তাকি, ফরজগার, টাকাওয়ালা ব্যক্তি হয়ে গেছে। কয়টা টাকা ধার চেয়েছি, ধার দিল না। আর যদি দেন, নেওয়ার পর কমিটমেন্ট রক্ষা করে না। দেওয়ার সময় আমাদের একেবারে হাতেমতাই মনোভাব, কিন্তু টাকা নেওয়ার সময় ভিক্ষুকের মতো হাত পেতে চেয়ে নিতে হয়। এটা ঠিক না রে ভাই, এটা মুনাফিকি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে টাকা ধার দেওয়ার তৌফিক দান করুক, এবং আমরা যারা টাকা ধার নিব সবাই কমিটমেন্ট রক্ষা করে টাকা ফেরত দেওয়ার, সময় মতো টাকা ফেরত দেওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া মা তৌফিকু ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।